আমাদের মনে থাকার কথা উপন্যাসের নাম দুই পৃথিবীর সূর্য। 1971 সালে দাদা মতিউরের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প, আর 2024 সালে নাতি তামিমের জুলাই যোদ্ধা হয়ে ওঠার গল্প। উপন্যাসের মূল মেসেজটা নামের ভেতরে লুকায় আছে। দুইটা আলাদা চরিত্রের মাধ্যমে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা সময়কে দেখাইছেন লেখক। সেই চরিত্র দুইটাকেই সূর্য বা আদর্শ পুরুষ হিসেবে পেইন্ট করছেন লেখক। মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যুর পরে জুলাই অভ্যুত্থান ঘটে, ফলে লেখকের একটা ইন্টেনশন থাকতে পারে যে মুক্তিযুদ্ধ যেখান থেকে শেষ, জুলাই গণ অভ্যুত্থান সেখান থেকে শুরু। উপন্যাসে বিজ্ঞান বা যুক্তির চাইতে প্রতীকবাদ বা সিম্বলিজম প্রাধান্য পাইছে। দাদার মৃত্যু আর নাতির জন্ম একই দিনে হওয়া সাহিত্যে একটা পরিচিত কৌশল। এটা বোঝায় যে বিপ্লব বা মুক্তি পাগল সত্তার কোনো মরণ নাই। 1971 সালের অসমাপ্ত স্বপ্ন বা আকাঙ্ক্ষা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নাতির মাধ্যমে পুনর্জন্ম নিছে। এখানে নাতি ও দাদার কথোপকথন আসলে দুই প্রজন্মের লড়াইয়ের মেলবন্ধন। এটা বোঝায় যে লক্ষ্য একই, শোষণ মুক্তি। দাদার আত্মার সাথে নাতির যোগাযোগ হওয়াটা ঐতিহাসিক দায়বদ্ধতা হিসেবে কাজ করছে উপন্যাসে। অনেক সময় নতুন প্রজন্ম ইতিহাস ভুলে যায়, এখানে দাদা সরাসরি নাতিকে গাইড করছেন। এই প্লটটার মাধ্যমে লেখক খুব সাহসী একটা দাবি করছেন, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা আলাদা কেউ না, তারা একই আদর্শের দুইটা আলাদা সময়, ভিন্ন দুই রূপ। মুক্তিযুদ্ধের মূল চেতনা অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার যখন ধূলিসাৎ হচ্ছিল, ঠিক তখনই জুলাই যোদ্ধাদের আবির্ভাব হয়। লেখকের এই বর্ণনাটা কিছুটা ম্যাজিক রিয়েলিজমের মতো মনে হয়। একজন আলেম সাহিত্যিকের লেখার কারণে এবং লেখায় প্রচুর ইসলামী এলিমেন্টের কারণে ইলহাম আর কাশফের কথা মনে হইলেও চরিত্ররা যেহেতু সুফি দরবেশ কেউ না, কাজে সেইটা হওয়ার চান্স খুব কম। মুক্তিযুদ্ধ নিয়ে সাব্বির জাদেদের উপন্যাসে যে দায় ও দরদ ধরা পড়ছে, সেটা থেকে প্রমাণিত হয় যে এই দেশে আলেম সমাজ অর্থাৎ কওমি ঘরানার লোকজন মুক্তিযুদ্ধকে কতটা ওন করে। সাব্বির জাদিদ নিজে একজন আলেম। তার রচিত দুই পৃথিবীর সূর্য আমাদের বার্তা দেয় যে কওমি মাদ্রাসার ছাত্র ও হুজুররা ধর্মকে যেভাবে লালন করে, বাংলাদেশ প্রেমও সেভাবেই লালন করে। কারণ দেশপ্রেমটা তাদের কাছে ইমানের অঙ্গ, দেশপ্রেমও ইবাদত, বাংলাদেশ পন্থাও ইবাদত।